হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি এই মুহূর্তে রয়েছে আমার বাড়ির সামনে। আর এখন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি বউ বাজার, আর বাম পাশে দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি বই বাজারই। আজকে আমরা যাবো সেই দিয়াবাড়ি বউ বাজারে এবং ঘুরবো ফিরবো এবং দেখাবো সেখানকার কিছু ডিটেলস এবং আসছে। তখন আমাদের প্রথম কাজ হলো আমাদেরকে একটা রিক্সা নিতে হবে, যে রিক্সা করে আমরা ফার্স্টে দিয়ে যাবো দিয়াবাড়ি মেট্রোতে। ঠিক আছে, দিয়াবাড়ি মেট্রোতে যাওয়ার পর সেখান থেকে যাব আমরা দিয়াবাড়ি। এই মুহূর্তে আছে আমাদের মার্কেটের সামনে বা মেইন রোডের সামনে। এখন আমরা রিক্সা নিব, রিক্সা খুঁজে পাচ্ছি না। এই একটা কাকা রিক্সা আসতেছে, এই কাকার সাথে রিক্সায় কথা বলি, যে কাকা যায় কিনা। দিল ব্লগিং করবো আজকে। মানুষের মাথায় আজকে হুশ উড়াই দিব, দেখা যাক কি করা যায়। অবশেষে আমরা পেয়েছি সে কাঙ্ক্ষিত রিক্সা। কি অবস্থা ভাই, ভালো আছেন? আসো 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 আসো, কোনো কথা ছেড়ে উঠে যাও। চলো গাইস, আমরা এমন একটা জায়গায় বাস করি যে জায়গায় মনে করেন এয়ারপোর্টের পিছনের রাস্তা হওয়ার কথা, মনে করেন আলিশান রাস্তা, যে রাস্তায় মনে করেন মাথা নষ্ট করার রোড থাকবে, সেই রাস্তার অবস্থা দেখেন। হ্যাঁ, এই হলো আমাদের এলাকার অবস্থা। এছাড়া কোনো কিছু করার নাই, আমাদের এইটাই মাইনা নিতে হবে। তুমি দিলা না। এই মুহূর্তে আমরা আছি বাউনিয়া পরতলাতে। এখানে রাস্তার কাজ চলতেছে, আমরা দেখতে পাচ্ছি সোয়ারেজের কাজ চলতেছে। আর আমার বেশিক্ষণ লাগবে না আমাদেরকে যেতে, দেখি কতক্ষণ লাগে আমাদেরকে যেতে। এই মুহূর্তে আমি আছি বাউনিয়া পিএনকে গেটের সামনে। ল্যান্ডিং কার্ড, এখানে কার্ড না নিলে ঢুকতে দিবে না। প্রিয়াঙ্কা গেটের এমন একটা অবস্থা, যে জায়গায় রিস্কালার যদি কার্ড না দেয় রিস্কালার ঢুকতে পারে না। আবাসিক প্রকল্প তো পুরো ঢাকা আবাসিক প্রকল্প, এছাড়া ঢুকতে দেয় না। যে রিক্সা ভাইয়ের সাথে কার্ড ঝোলাই নিচ্ছে একটা, সেটা আবার সামনের গেটে যে লোকটা আছে, এই যে রিক্সা কার্ড, এই যে সামনে যে লোকের যে গেটটা আছে, ওটা মানে ওনাকে জমা দিয়ে দিবে, দেন আমরা বেরোতে পারবো, এছাড়া আদারওয়াইজ না। এখানে এই সিস্টেমটা করাতে একটা উপকার হয়েছে যে বাইরে যে রিক্সাগুলা, সেই রিক্সাগুলো আবাসিক প্রকল্পে ঢুকতে পারবে না। আর একটা অসুবিধা হলো যে যদি আপনারা বাইরে থেকে যাইতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে মনে করেন যে দুনিয়াদারি ঘুরে যেতে হবে। ঠিক আছে, আর সব থেকে সুন্দর এখানে ঢুকলে হয় কি জানেন, যে এখান থেকে যে বিমান যে সুন্দরকে চলা যায় বা নামান যায়, সেটা দেখা যায়। বুঝতে পারছেন? যে আমি আপনাকে একটু দেখাই, যে যেমন একটা বিমান আসতেছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখান থেকে সুন্দর বিমান নামা ভিউ দেখা যায় আর কি। ঠিক আছে, চায়না ইস্টার্ন। এই জায়গাটুকুর জন্য এই মানে এই জিনিসটা ফেমাস একটা জিনিস। ঠিক আছে, আমি রিক্সাওয়ালা ভাইকে একটু দাঁড়া করাইছি জাস্ট এই শটটা আপনাদেরকে দেখানোর জন্য, যে খুব সুন্দর শট দেখা যায় এখানে বিমান ওঠা নামা, যেহেতু এয়ারপোর্টের সাথে, তো জিনিসটা খুবই সুন্দরভাবে দেখা যায়। গেট, প্রিয়াঙ্কা গেট পাস করে চলে এসেছে। এখন আমরা দিয়াবাড়ির দিকে ঢুকে গেছি। ঠিক আছে, এখনের রোডটা দেখেন, এখন রোডটা হলে স্মুথ একটা রোড, একবার সুপার স্মুথ একটা সুন্দর রোড করছে, দারুণ রোড বানাইছে। এটা হলো ডেইলি সেন্টার, এখানে আবাসিক ভবনগুলো দাঁড়িয়ে আছে, এখানে সুন্দর সুন্দর। ঠিক আছে, দেখলে শান্তি লাগে মাঝে মধ্যে, কিছু কিছু জিনিস দেখলে এত শান্তি পরিমাণ লাগে, সেগুলো বলার বাইরে না। বুঝতে পারছেন? এখন আমরা রয়েছি 5 নাম্বার সেক্টরে, 5 নাম্বার ব্রিজে। এদিক দিয়ে হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বিজিএমই। এদিক দিয়ে হলো আপনার দিয়াবাড়ি, আরো উত্তর নর্থের বাড়ি, দক্ষিণের দিকে যেটা আমরা জানি। আর হলো উত্তরা, মানে দিয়াবাড়ি 5 নাম্বার ব্রিজ, যে খাল, এটা খাল, 5 নাম্বার ব্রিজ। আমরা মেট্রো খুব কাছাকাছি চলে এসেছি। কিছু কিছু জায়গায় আমার কথা মিস্টেক থাকতে পারে, একটু ম্যানেজ করে নিয়ে, সমস্যা নাই। দেখি এবারে এখানে আসলে এই আশেপাশে এই সারি সারি যে নার্সারিগুলো দেখতে পারতেছেন, হ্যাঁ ওই দেখেন এখানে মেট্রো দেখা যাচ্ছে, মেট্রো যাচ্ছে। ঠিক আছে, এই আমরা মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এই যে এখানের যে নার্সারিগুলো, এখান থেকে চাইলে সুন্দর সুন্দর
ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন রকমের সুন্দর, মানে একটা বাগান সাজানোর জন্য বা একটা বাড়ি সাজানোর জন্য যত রকমের ফুল গাছ, ফল গাছ এই নার্সারি থেকে আপনারা নিতে পারবেন খুব কম দামে। এই দিয়াবাড়ির এই দুই পাশে, দুজনের পাশেই নার্সারিগুলো আছে, আমরা খুব ভালো কম দামে পাওয়া যায়। এর আগে মনে হয় আমরা নিছিলাম কয়েকটা, না কম দামে আমরা কয়েকটা নিছিলাম। আমরা উত্তরা মেট্রো স্টেশনের সামনে আছি। এই মেট্রো স্টেশনের সামনে আসলেই মনে হয় যে না, আমরা আসলে উন্নত হয়েছি, আসলে বাইরের কোন একটা দেশের মতো লাগতেছে ফিলিং। অন্তত এই মেট্রো স্টেশন সামনে আসলে হয় যে এই মেট্রো স্টেশনের বাইরেটা যতটা সুন্দর না, ভিতরে ততটাই সুন্দর। মানে ভিতরে গেলে বোঝা যায় আসলে মেট্রো স্টেশন ভিতরটা জিনিসটা কি, খুব মানে বাইরের মতো লাগে আর কি। বাইরে মনে হয় যে না, বাইরের দেশে আছে, আমরা বাইরের দেশে বসে আছি, মানে কেমন জানি খুব আলাদা একটা ফিলিংস আসে ওখানে ভিতরে ঢুকলে। শৃঙ্খলা, পরিচ্ছন্নতা বলুন, সবই এটার ভিতরে আছে। এই মেট্রো স্টেশনের ভিতরে আছে। এই মেট্রো স্টেশন এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি কতগুলো বই রাখা আছে, বা এটা হয়তো লাইব্রেরি, ছোটখাটো লাইব্রেরি হতে পারে, বা এই জায়গার জন্য ছোটখাটো একটা ভালো একটা লাইব্রেরি, বা যেখানে আপনার পুরোনো বই খাতা পাওয়া যায়। পুরোনো মানে বর্তমান বইতে যেগুলো অনেক কিছু নেই, যে পুরোনো বইতে যেগুলো দেওয়া থাকে সেইগুলো হয়তো বা এখানে পাওয়া যায়। আমরা এখন পুরোনো ষোলোটিয়া গ্রামের ভিতরে আছি। এই হলো পুরোনো ষোলোটিয়া মাদ্রাসা, যে বাতাসের ভিতরেই সেটা আরো গ্রাম আছে, ওইখানে সুন্দর সুন্দর গ্রাম আছে, স্কুল আছে। এলো ষোলোহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বা ভিতরেই সুন্দর। এই মানে ঢাকার মধ্যে এই গ্রামটা আসলে একটা সৌন্দর্য বর্তন করে। আমি দেখছি যে ভিতরটা আসলে সুন্দর। অনেক ঢাকা শহরের মধ্যে আপনি তো রিয়েল গ্রাম ফিলিংস পাইতে চান, যে এই একটা ষোলোহাটি আছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে কোথাও অনেক জায়গায় আছে গ্রামের পাশেই। আর এদিকে ইন্টারেস্টিং বিষয় হলো কি, এক পাশে গ্রাম, এক পাশে শহর। মানে এই যে এই পাশে আমরা যে গ্রাম দেখছি, আর এই পাশে দেখেন মিরপুরের মানে যতগুলো সুন্দর সুন্দর যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং গুলো এখানে মানে এতটা সুন্দর লাগে যে প্রত্যেকটা বিল্ডিং এর কালার এক, ডিজাইন এক, সেম টু সেম, এক্স্যাক্টলি এক। এইখানে যতগুলো বিল্ডিং দাঁড়িয়ে আছে, এগুলো সব রাজুকের প্রকল্প করা বিল্ডিং, এগুলো রাজুকের প্রকল্প করে রাখছে সবগুলো। এই জিনিসটাকে এখানে ষোলোহাটের জিনিসটা সব থেকে আলাদা করছে এই জিনিসটা। এই যে নদীর এই যে খালটা, এই খালের এক পাশে হলো বাগান, বা সরি এক পাশে হলো নদী, ঠিক আছে, গ্রাম, আরেক পাশে হলো শহর, ঠিক আছে। যেমন এই যে দেখেন এই যে লেকটা আছে, এই লেকের এই লেকের এক পাশে হলো গ্রাম, আরেক পাশে হলো শহর। মানে দুটোটা আসলে অবিশ্বাস্য জিনিস, মানে এখানে আসলে আপনি উপলব্ধি করতে পারবেন। কি বলেন আপনি? জি অবশ্যই। হ্যাঁ, এখানে আমরা আসি, এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, যেটা আমার সাথে আসছে, উনি এর আগে অনেকবার এই জায়গায় আসছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করি যে এই এক পাশে মানে এই খালের এক পাশে হলো গ্রাম, আরেক পাশে হলো শহর, এই জিনিসটাতে সৌন্দর্য একটা, এর উপলব্ধিটা কেমন? আসলে ব্যাপারটা হলো, এটা হলো পুরানো ষোলাটিয়া আমাদের গ্রাম ছিল। এখন রাজুকের প্রকল্প আস্তে আস্তে ঘিরে নিচ্ছে তাকে, আর গ্রামগুলো একটু গ্লিন হওয়ার পথে। আর এইখানে এখন আছে এই অনেকগুলা বসতি, কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক যেই দৃশ্য আপনি ভিতরে গেলে আসলে বুঝতে পারবেন এটার। তারা এখানে আমরা যে বউবাজারে যাব, এইখানতেই তারা এই বাগান থেকেই তারা এই শাকসবজি একদম টাটকা টাটকা মাছটা সব নিয়ে তারা এখানে বসে। আর এই পাশটাতে দেখবেন আপনি রাজুকের ইমারত গুলা, সেখানে সারি সারি ভাবে উঠে আছে এখানে রাজুকের প্রকল্প গুলা। মানে দুইটার আসলে ডিফারেন্ট তফাৎ। আপনি এই পাশে লগিয়া প্রাকৃতিক, এই পাশে লগিয়া বদ্ধঘরের একটা জীবন। আপনি দুইটার মধ্যে আপনি পার্থক্য অবশ্যই দেখতে পারবেন। তাহলে দেখতে পারলেন তো, এই জায়গাটা আসলে একটা সুন্দর একটা জায়গা, যে এই জায়গায় বোঝা যায় যে মানুষ এক পাশে গ্রামে বাস করতেছে, আরেক পাশে শহরে বাস করতেছে, দুইটা ডিফারেন্ট। আর এই জায়গাটা হলো বিনোদনের একটা অন্যতম মাধ্যম, ঠিক আছে। এই ষোলোহাটের ভিতরে যে লেক পার্কটা আছে, যে এখানে সুন্দর ফুল বিক্রি করতেছে, যে লেক পার্কটা আছে, আমরা এখন সেই লেক পাড়ের যে রাস্তাটা, সেই রাস্তাতে আমরা ঢুকেছি। যে এই লেক পাড়ের সৌন্দর্যটা আসলে অনেক সৌন্দর্য। আমি আপনাকে ভাষা এক্সপ্লেন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে আসবেন, এটা আমি আপনাকে ভাষা এক্সপ্লেন করতে পারবো না। কারণ এক পাশে লেক পাড়, এক পাশে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমি মুখে এক্সপ্লেন করা সম্ভব না। যে আমি আপনাকে দেখাই এটাতে যে সৌন্দর্য, একটা মনোরঞ্জন যে পরিবেশ, এই পরিবেশটা ভাষা এক্সপ্লেন করা সম্ভব না। আপনারা এই লেক পাড়ে আসলে
যারা হাতের সুন্দর সুন্দর চুড়ি নিতে চান বা মেয়েদের জন্য সুন্দর সুন্দর করতে চান, তারা এখানে দেখতে পারেন। এই চুড়িগুলো খুবই সৌন্দর্য আছে, এখানে ইগুলো আছে দেখতে পারেন, চুড়ি আছে, হাতে কানের দুল আছে, আরো বিভিন্ন রকমের জিনিস আছে। আর এখান থেকে আপনার লেক পার্কটা আসলে অসাধারণ লাগতেছে, যেটা ভাষা প্রকাশ করার মতো না, অসাধারণ লাগতেছে। আর এখানে বিকেল হলে অসংখ্য শরণার্থীরা এখানে ঘুরতে আসে, দর্শনার্থীরা এখানে ঘুরে আসে। ঠিক আছে, আপনারা চাইলে আপনার নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও করতে পারেন, বউ নিয়েও করতে পারেন। তবে এটুকু বলতে পারি যে একটু সাবধান থাকবেন, যে যতটুকু থাকা জনসম্মুখে থাকার চেষ্টা করবেন, কারণ এলাকা তো সন্ধ্যার পর এলাকা তেমন ভালো থাকে না। যত জনসম্মুখে থাকার চেষ্টা করবেন, ভিতর থাকবেন না। ভিডিও লম্বা করে গাইস, অনেক টাকা হয়েছে। আমি ওই ওই জায়গায় বয়সের জায়গায় দর্শনার্থীর জায়গায় আমি শরণার্থী করে ফেলছি। ওয়াও ভাই, আরে দর্শনার্থীর জায়গায় আমি শরণার্থী করে ফেলছি ভাই। কারণ ওই জায়গায় দর্শনার্থী ঘুরতে আসে, সেই জায়গায় আমি শরণার্থী বলে ফেলছি। আমি একটু গাইস, ফাইনালি আমরা সে কাঙ্ক্ষিত বউবাজার পৌঁছে গেছি। বউবাজার তো আসলাম, বউবাজারে বোপামু কই? ওরা আসবে এখানে বউবাজার আস্তে বলতে আমরা আস্তে। বুঝেছি এখানে মহিলারা বেশি বাজার। এখানে মহিলারা বেশি ব্যবসা করে, সাথে এখানে হলো শুধু অন্তত কি পাওয়া যায় আপনার মানে সবজির ক্ষেত, মানে নিজস্ব ক্ষেতের মূল আর সবজি, হ্যাঁ যার কাছে মানে সবজি প্রকার যে এখানে বউ বাজার শুধু এটা পাওয়া যায়। বউ বাজার বউ পাওয়া যায় না, বউ বাজার বউ পাওয়া যায় না। ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে দেখি এখানে বউ বাজারে কি কি মূলত কি কি স্টল আছে, কি কি আছে সেটা আমরা একটু দেখি। যে এখানে একটা স্টলে যাই, চলেন। এদিকে সুন্দর আর কুমড়ো পাওয়া যাচ্ছে, ই পাওয়া যাচ্ছে। সাজনা এই সাজনা কত করে কাকা? হ্যাঁ হ্যাঁ, মুড়ি 60 টাকা, এক মুড়ি 60 টাকা। এখানে এই নিজের ক্ষেতের এই যে লাউ, লাউ ছোট ছোট সুন্দর সুন্দর কচি কচি লাউ, আবার মিষ্টি কুমড়া। দিদি দিদি কলা তো সেই লাগান লাগান, এটা তো অস্থির, কলা ছোট অস্থির। ভিডিওটা করার লাগবো, আপনি এটা হাতে ধরেন, সমস্যা নেই। সবর তো আছে। হ্যাঁ, আপনি এগুলো কি নিজের বাগান থেকে হ্যাঁ, মাত্র বাগান, নিয়েছেন? আমার বাগান। মাত্র নিয়ে এসেছেন নিজের ইয়ে থেকে? হ্যাঁ, একবার টাটকা আছে কিন্তু, একটা সবগুলো সবজি টাটকা দেখা যাচ্ছে। এখানে কলার থই আছে। এটা এটা জালি কুমড়া নাকি মিষ্টি কুমড়া? লাউ, লাউ। ও, লাউটা সুন্দর আছে কিন্তু। আমরা এখানে আরো সুন্দর ভালো দেখছি। এখানে এটা হাঁসের ডিম, এটা কিসের? দেশি মুরগির না? আচ্ছা আচ্ছা, পালং শাক দেখা যাচ্ছে, ভালো ভালো শাক দেখা যাচ্ছে। আর বউ বাজার আইলে কিন্তু এই শাকসবজি এইগুলোই পাইবেন, বউ পাইবেন না। আমি আগে করতেছি, বউ বাজারে কিন্তু বউ নাই। ঠিক আছে, বউ 100 টাকা কেজি দুধ, খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ নিতে হইলে আপনার বউবাজার আসতে হবে। বউবাজার ছাড়া আপনি খাঁটি গরুর দুধ পাবেন না। এখানে আসলে দাদা কাকা একটু কমায় রাখবেন নি? হ্যাঁ, আপনারা যদি আসেন অবশ্যই কাকায় কমায় রাখবে। এটা ডিমা। এই শাক তো আমার একটা আড়ি দেন, একটা আড়ি দেন। এটা ডিমা, এটা তো সেই জিনিস। এটা হলো গিয়া ডিমা শাক, এটা হলো ডেকি শাক। আপনি যদি এই অথেন্টিক শাক খাইতে চান তাহলে আপনার অবশ্যই বউবাজার আসতে হবে। আর এগুলার অনেক গুণাগুণ, ঔষধি গুণাগুণ আছে, আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক হেলদি। আপনারা আসলেই পাবেন এখানে। দেখি শাক না, বিভিন্ন রকমের এই শাক, এগুলা ঘুরাই দিচ্ছেন। এই যে এই জিনিসটা কি? এই জিনিসটা দাঁড়ান দাঁড়ান, বউ বাজারে ও নাকি বউ পায় না, আপনারা ওর জন্য একটা বউ খুঁজে দিবেন। তোমার নাম কি? নাম কয় না, নাম কয় না, অবশ্যই নূর নবী। নূর নবীর জন্য একটা বউ খুঁজে দিবেন। বউ বাজারে নাকি বউ কম। ইন্নাল্লাহ। আর কয় মিনিট, কয় সেকেন্ড? বাবা রে বাবা, এটাতে মাছ বন্ধ হয়েছি রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহান। ব্রিগেড ব্রিগেড। এত বড় যে বড় মাছ, এখানে আরো মাছ নিয়ে আসছে। বাবা আল্লাহ, এখানে সুন্দর আম পাওয়া যাচ্ছে। এটা কত করে রাখা দেবো? 200 কম না? সুন্দর আম
কমলি নাও যায় তো কাকা। ফ্রেশ আম, এখানে তাল আলু, ঢেঁড়স, লতি সবগুলোই ফ্রেশ। টেপি করলা কত? লেবু সবই ফ্রেশ এখানের। টমেটোটা কত? গোল করলা, কমাই রাখুন যায়নি, নাইস করলা, একটু কমাই রাখো। কাঁচা টমেটো। ও বাবা, আর একটু কমাই রাখো। পেঁপেটা তো খুব সুন্দর আছে, বড় পেঁপে, টাটকা টমেটো দেখা যাচ্ছে। এখানে আমরা নিই আমাদের বাসার জন্য কিছু। না টকটাই আমার দরকার, আমি টকটা ছাড়া খাই না। এই বউ বাজারে বিভিন্ন শ্রেণীর মানুষরা আসে শুধু টাটকা সবজি নেওয়ার জন্য। আমি দেখছি এখানে বিদেশি লোকও আছে, যেখানে একটা বিদেশি লোকও আছে, আরো সুন্দর সুন্দর অনেক লোক আছে, যে নিম্নবর্ত থেকে শুরু করে উচ্চবর্তী লোকেরাও এখানে টাটকা সবজি নেওয়ার জন্য জাস্ট এই বউ বাজার থেকে বাজার করে আসে। এখানে একজন আছে, আবার বিভিন্ন আসে ভালো, এখানে খুবই টাটকা ভালো খাবার পাওয়া যায়। এই জন্য এই বউ বাজারটা হলো সব থেকে বিখ্যাত একটা জায়গা। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিদেশি লোকটা এখান থেকে বাজার করে নিজের পরিবার জন্য এবং নিজের বাসার জন্য উনি বিভিন্ন জিনিস কিনছে। এই আমার পেছনে লোক কত রাখবা? এই বউ বাজারের সামনে আসলে একটা সৌন্দর্য জায়গা, যে জায়গা এখানে এক পাশে হলো যে এই কাবাবের যে বড় একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, এই রেস্টুরেন্ট, আরেক পাশে হলো খাঁটি একবার মনে অথেন্টিক বাংলার অথেন্টিক একটা বাজার, আরেক পাশে হলো সুন্দর আধুনিক। এই দিয়ে আধুনিক বন্ধনটা মিলেই যে একটা পরিবেশ তৈরি করছে এখানকার, সেটা মানে খুব সুন্দর। আশা করি আপনারা এখানে আসবেন, বাজার করে দেখবেন, এখান থেকে নেবেন, যা আসলে আপনাদেরকে ভালো লাগবে, অতটা খারাপ না। এখানে সবজিগুলো খুবই অথেন্টিক, খুবই টাটকা সবজি হয়। 5টার পরে আসবেন, ঠিক আছে, যখন আসবেন আপনারা 5টার পর আসবেন। 5টার পর আসলে এখানে রাত 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত বাজার থাকে। 5টার পর আসলে মূলত এখানে সব থেকে মানুষ থাকে, লোকজন থাকে, এবং বিভিন্ন আরো সুন্দর সুন্দর ফলাদি আসে। আমরা যেহেতু আমাদের টাইমের আগে আসছি, তাই আমরা ওই টাইমটা আপনাকে দেখাতে পারতেছি না, কিন্তু যখন 5টার সময় এই জায়গাটা খুবই সৌন্দর্য থাকে এবং আরো ভালো ভালো সুন্দর ফল আনা হয়, আনা হয়, ঠিক আছে। এখানে আসবেন, একদিন আসবেন, এসে এখান থেকে বাজার করে নিয়ে যাবেন, পরিবারের জন্য হোক, আত্মীয় স্বজনের জন্য হোক, যার জন্য হোক। এখানে টাটকা সবজিগুলো আপনারা আমাদের বউ বাজারের সম্পর্কে বা এই বউ বাজার নিয়ে আমরা যতটুকু আপনাদেরকে দিয়েছি বা দেখাচ্ছি, যে এখানের নিম্নবর্তী থেকে উচ্চবর্তী লোকেরা যে এখান থেকে বাজার করে সুন্দর, এখানে যে পরিমাণে যে বাজারগুলো পাওয়া যায়, সেই বাজার সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা আমরা দিয়েছি, ঠিক আছে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পরের কোনো জায়গায়, যে একটা ভালো জায়গা সেখানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাটা। ঠিক আছে, বউ বাজার।